তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর থার্ড সেমিস্টারে পড়ছো, যারা এনইপি এই সিস্টেমের মধ্যে যারা থার্ড সেমিস্টারে পড়ছো অর্থাৎ নতুন যারা রয়েছো, তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত হয়েছে আজই। তো সেই রুটিনটাই এখন তোমাদের দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। যার যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী দেখে নাও। প্রথমে রয়েছে এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স। টাইমটা দেখে নাও, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ মানে সকাল 11টা থেকে 12:30, সেকেন্ড হাফ মানে দুপুর 2টো থেকে 3:30। ডেট রয়েছে 11ই মার্চ 2025 অর্থাৎ মঙ্গলবার। সাবজেক্ট দেখে নাও যে এনভায়রনমেন্টাল সায়েন্স যে সাবজেক্ট, তার কোর্স টাইটেল হলো ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক এভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট এবং তার কোর্স টাইটেল কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে। যার যে সাবজেক্টের কোর্স টাইটেল সে অনুযায়ী তোমরা দেখে নিও। এই সাবজেক্টগুলোর পরীক্ষা 11ই মার্চ 2025 অর্থাৎ মঙ্গলবার। এরপর রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ ভিএসি, যেখানে বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। যেমন আমার মূলত বাংলা বিষয় নিয়ে আমি ভিডিও দিই, তো বাংলা বিষয় রয়েছে ভারতীয় সমাজ, সংস্কৃতি এবং ইতিহাস। সেই পরীক্ষাটা রয়েছে 12ই মার্চ 2025 অর্থাৎ বুধবার। ফার্স্ট হাফে রয়েছে বেঙ্গলি এডুকেশন, অ্যারবিক, ফিলোসফি, ইংলিশ, হিন্দি, উর্দু, মিডিয়া স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, বোটানি ইত্যাদি। এবং সেকেন্ড হাফেও কার কী সাবজেক্ট রয়েছে সে অনুযায়ী তোমরা দেখে নিও। এরপর রয়েছে মেজর কোর্স থিওরিটিক্যাল পেপার্স। মেজরের রয়েছে 18ই মার্চ মঙ্গলবার। বাংলা মেজর যাদের বা এডুকেশন, অ্যারবিক, ফিলোসফি এই মেজর সাবজেক্টগুলির ফার্স্ট হাফে পরীক্ষা রয়েছে অর্থাৎ 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত সময়, 18ই মার্চ মঙ্গলবার। এবং সেকেন্ড হাফে যার যে সাবজেক্টে মেজর রয়েছে সে অনুযায়ী তোমরা রুটিনটা দেখে নিও। এই সাবজেক্টগুলোর পরীক্ষা 18ই মার্চ 2025 মঙ্গলবার। যার ফার্স্ট হাফে সে ফার্স্ট হাফে দেবে, যার সেকেন্ড হাফে সে সেকেন্ড হাফে দেবে। এরপর রয়েছে মাইনর কোর্স, এখানেও কিন্তু 19শে মার্চ বুধবার। ফার্স্ট হাফে বেঙ্গলি এডুকেশন, অ্যারবিক অর্থাৎ একই সিস্টেমে কিন্তু এই সিলেবাসটাকে রুটিনটাকে সাজানো হয়েছে। তো তোমরা এখান থেকেও দেখে নাও সাবজেক্ট অনুযায়ী, ডেট অনুযায়ী এবং কার কোন হাফ, সেটাও কিন্তু খুব দেখা গুরুত্বপূর্ণ। অনেকেই এই ফার্স্ট হাফ সেকেন্ড হাফটা কিন্তু গুলিয়ে ফেলো, তো টাইম অনুযায়ী কিন্তু পরীক্ষা কেন্দ্রে তোমরা পৌঁছে যেও। এরপর রয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ এসইসি পেপারটি, অর্থাৎ মেজরের সঙ্গে যে এসইসি পেপারটি তোমাদের পড়তে হয়। এটা রয়েছে 20 মার্চ 2025 অর্থাৎ বৃহস্পতিবার। সাবজেক্টগুলো দেখে নাও এবং ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অনুযায়ী সেই সময়টা তোমরা দেখে নিও। প্রত্যেকটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যে একই হবে তেমনটা কিন্তু নয়। এটা যেমন ফার্স্ট হাফ রয়েছে 10:30 থেকে 12টা, সেকেন্ড হাফ রয়েছে দুপুর 1টা থেকে 2:30, অর্থাৎ প্রত্যেকটা রুটিনের সঙ্গে কিন্তু টাইম মেনশন করা আছে। তোমরা একই হাফ মানে একই সময় এরকমটা ভেবো না, সেই হাফের কোন সময়, সেই দিনের কোন সময় তেমনটা কিন্তু উল্লেখ করা রয়েছে, সেটা দেখে নিও। যেমন 20 মার্চের সেকেন্ড হাফ মানে দুপুর 1টা থেকে 2:30। এরপর রয়েছে প্র্যাকটিক্যাল পেপার। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে যাদের প্র্যাকটিক্যাল পেপার রয়েছে বলা রয়েছে ভেন্যু হচ্ছে হোম সেন্টার, অর্থাৎ তোমাদের হোম সেন্টারেই পরীক্ষাটা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা সাবজেক্ট জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ফিজিওলজি, ফিজিক্যাল এডুকেশন। এই পরীক্ষাগুলো রয়েছে 21শে মার্চ অর্থাৎ শুক্রবার। সময় রয়েছে সকাল 11টা থেকে শুরু। এরপর দেখো বলে দেওয়া রয়েছে দ্য ইউনিভার্সিটি উইল প্রোভাইড দ্য প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার্স এক্সেপ্ট এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশিওলজি। এরপর রয়েছে প্র্যাকটিক্যাল পেপার্সের যাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি জিওগ্রাফি যাদের রয়েছে তাদের জন্য 21শে মার্চ শুক্রবার এবং 22শে মার্চ শনিবার। সেট 1 হচ্ছে 21শে মার্চ, সেট 2 হচ্ছে 22শে মার্চ, এসিসি কোর্স 2। তো দেখে নিলে তোমাদের যে সিলেবাস। এরপর দেখে নাও মেজর কোর্সের প্র্যাকটিক্যাল পেপারের পরীক্ষাগুলো। ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিওলজি ইত্যাদি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হোম সেন্টারেই হবে। ডেট দেওয়া রয়েছে 26শে মার্চ সকাল 11টা থেকে। এরপর রয়েছে মাইনর কোর্সে যাদের প্র্যাকটিক্যাল পেপার্স রয়েছে তাদেরও কিন্তু হোম সেন্টারেই হবে এবং বলে দেওয়া রয়েছে যে টু বি কমপ্লিটেড উইদিন 4th এপ্রিল অর্থাৎ 2রা এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কমপ্লিট হবে। প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স মাইনর কোর্স আর টু বি সেট বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্টস অফ দ্য কলেজেস, অর্থাৎ কলেজের সেই নির্দিষ্ট ডিপার্টমেন্টের থেকেই কিন্তু প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্সটা তৈরি হবে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ থার্ড সেমিস্টার এনইপি নতুন পরীক্ষার রুটিন। এই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। তো প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।